আমি কখনো রেডিমেড স্প্রিং রোলের শিট দিয়ে আমি কখনো স্প্রিং রোল বানাই নাই। আজকে ফার্স্ট টাইম আমি রেডিমেড শিট দিয়ে স্প্রিং রোল আর হচ্ছে কিছু ওয়ান্থন বানিয়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের স্প্রিং রোলটা আমি একদম রেডিমেড শিট দিয়ে বানিয়েছি। প্রথমে হচ্ছে যে সবজি, এখানে হচ্ছে মটরশুঁটি, গাজর, পেঁয়াজকলি আর হচ্ছে ক্যাপসিকাম একসাথে নিয়েছি। এগুলো ফ্রোজেন করা ছিল। এখন আমি প্রথমে এগুলো হচ্ছে ফ্রোজেন বরফটা যাতে চলে যায় হালকা আছে জাল করে নিচ্ছি। জাল করে হচ্ছে পানিটা শুকিয়ে নিব। খুব ভালো করে নেড়ে চেড়ে পানি শুকিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব মোটামুটি হাফ কাপের মতো সয়াবিন তেল দিব। তেলটা যতটুকু প্রয়োজন হয় আর কি, প্রয়োজন বুঝে। এরপরে এখানে আমি 1 কাপের মতো চিকেন কিমা দিয়েছি, জিরা গুঁড়া দিচ্ছি, গরম মশলা দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এখানে কিন্তু কাঁচামরিচ কুচি দিয়েছি। এখানে কিন্তু আমি চিকেন কিমা দিয়েছি। তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিলাম অল্প একটু। এরপরে আর কি তেলের উপরে আমি এটা খুব ভালো করে রান্না করে নিব, যাতে কিমাটাও সিদ্ধ হয়ে যায় আর সবজি সব কিছু যাতে ভালো করে সিদ্ধ হয়। সব সিদ্ধ হওয়ার পরে আমি এখানে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দিব, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু পানির সাথে গুলিয়ে তারপর হচ্ছে এখানে দিয়ে দিব। দিয়ে হচ্ছে রান্না করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি সমোসার যে স্প্রিং রোলের শিটটা বের করে নিলাম ডিপ ফ্রিজ থেকে। আমি আসলে এরকম কখনো স্প্রিং রোলের শিট দিয়ে কখনো আমি রোল বানাইনি, যার কারণে আমার কাছে এটা একটু ইজি মনে হচ্ছে না আর কি। যাই হোক, তারপর চেষ্টা করতেছি। প্রথমে বের করলাম, অনেক বেশি ফ্রোজেন করা যেহেতু শক্ত ছিল, তাই হচ্ছে শিটগুলা প্রথমে একটু তুলতেও মোটামুটি ব্যাক পেতে হয়েছে। যখন আস্তে আস্তে বরফটা ছেড়ে দিয়েছে তখন শিট তুলতে সহজ হয়েছে। তবে এই শিটগুলা হচ্ছে ভেঙে গিয়েছে মাঝখান দিয়ে। আমার শিটটাও ভেঙে গিয়েছে, তুলতেও কিন্তু বেশ ঝামেলা পোহাতে হয়। আর আমার কাছে আসলে অতটা ইজি মনে হয় না আর কি। এভাবে করে আস্তে আস্তে করে আমি সবগুলো তুলে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি পুরো একটা শিট দিয়ে একটা একটা স্প্রিং রোল বানিয়েছিলাম। আর লাস্টে গিয়ে হচ্ছে আমি একটা শিটকে আমি 4 পিস করেছি ছোট ছোট করে। করার পরে ছোট করে স্প্রিং রোল বানিয়েছি কিছু, আর হচ্ছে ওয়ান্থন বানিয়েছি। কিন্তু এটা তুলতে গিয়ে লাস্টে দেখলাম যে শিটটা পুরাটাই মাঝখান দিয়ে ফেটে গিয়েছে, একদম পুরা সবগুলা শিট। আর এই যে প্রথমটাও এভাবে টানতে গিয়ে ছিঁড়ে গিয়েছিল, এটা যেহেতু বেশি ফ্রোজেন করা ছিল তার কারণে। কিন্তু পরেরগুলা কিন্তু পুরাটাই মাঝখান দিয়ে দেখলাম যে সবগুলা শিট একসাথে ফেটে গিয়েছে। যাই হোক, আসলে আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই আর কি, ইজি মনে হয় নাই আমার কাছে। আমি যেভাবে করে বানাই সেভাবেই আমার কাছে ভালো লাগে। নিজের হাতে শিট বানিয়ে নিজের হাতে রোল কিংবা ওয়ান্থন কিংবা সমোসা যেগুলো তৈরি করা হয় ওগুলোই ভালো লাগে। আমার কাছে এই শিটগুলো কেন জানি ভালো লাগে না। তবে ভাজার পরে কিন্তু খুবই ক্রিস্পি হয়েছিল, খেতে ভালো লেগেছে। যেহেতু অনেক পাতলা শিটগুলা, যার কারণে হচ্ছে অনেক ক্রিস্পি হয়েছে এই আর কি। আমি এখানে এখন হচ্ছে কিমাটা দিয়ে দিলাম। কিমা দেওয়ার পরে হচ্ছে আমি এখন এটা সিল করে নিচ্ছি। এই যে আটার মধ্যে আমি কিছু পানি দিয়ে এভাবে করে একটা আটা করে নিয়েছি। এরপরে এগুলো চারিদিকে দিয়ে তারপর হচ্ছে আমি স্প্রিং রোলটা প্রথমে বানিয়ে নিব। পরেরগুলো অবশ্যই আমি পিস করে নিয়েছিলাম ছোট করে, তারপর হচ্ছে স্প্রিং রোল বানিয়েছি। প্রথম রোলটা আমি একটু বেশি মোটা করে ফেলেছিলাম, যেহেতু যেটা বলছিলাম আমি প্রথমে বানিয়েছি, যার কারণে কিভাবে করবো বুঝতেছি না। যাই হোক, পরে এগুলো আমি হালকা পাতলা করে করেছি, তবে খুবই ক্রিস্পি হয়েছিল। যেগুলো আমি ছোট ছোট করে এক বাস দিয়ে করেছিলাম, এটা তো আমি একটা শিটকে পুরা একটা রোলের সাথে পেঁচিয়ে ফেলেছি, যার কারণে হচ্ছে এটা ক্রিস্পি কম হয়েছে। এভাবে করে আমি সবগুলা হচ্ছে ওয়ান্থন আর হচ্ছে স্প্রিং রোল বানিয়ে নিব। নেওয়ার পরে আর কি বাসতে চলে যাব। সবাই খেয়েছি, খাওয়ার পরে যখন একদম বানানোর সাথে সাথে খেলে তো খুবই ক্রিস্পি হয়, খুবই ক্রিস্পি ছিল, মোটামুটি ভালো লেগেছে। তবে আমার কাছে একটু ঝামেলা মনে হয়েছে, কেন জানি না।
হয়তো প্রথম যার কারণেও হতে পারে। এই যে এভাবে করে আমি সবগুলা রোল বানিয়ে নিব, ওয়ান্টন বানিয়ে নিব। তবে যেটা বলছিলাম আর কি, একটা শিটকে আমি 4টা পিস করেছি, 4 ভাগে ভাগ করে তারপরে এই যে এগুলো বানিয়েছি, ছোট ছোট করে বানিয়েছি। এগুলাই ভালো হয়েছিল, খুবই ক্রিস্পি হয়েছে। এরপরে হচ্ছে আমি এটা ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখেছিলাম, যখন একটু শক্ত হয়ে এসেছে তখন আর কি এখন আমি তেলের উপরে ভাজতে যাচ্ছি। এই যে এভাবে করে আসলে ফ্রোজেন করে তারপর হচ্ছে স্টোর করে তো রাখা যায়। যাই হোক, এখন আমি গরম তেলে হচ্ছে সবগুলা ছেড়ে দিচ্ছি। যেহেতু একদম পাতলা শিটগুলা, খুব সহজে হয়ে যায়, কিন্তু তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই হয়ে যায়। আমি ভালো করে গরম করে নিয়েছিলাম তেলটা। এরপরে হচ্ছে সবগুলা স্প্রিং রোল প্রথমে দিয়ে দিয়েছি, আর হচ্ছে এগুলো আমি মোটামুটি ব্রাউন কালার করে ভেজে নিব, ক্রিস্পি করে ভেজে নিব আর কি, যেভাবে রোল ভাজা হয় আসলে ওভাবে করে ভেজে নিব। যাই হোক, একটা এক্সপিরিয়েন্স হলো, আর এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে কেমন লেগেছে আসলে আমি সেটাই বোঝাতে চাচ্ছিলাম। এটা সবাই করে, আমি দেখি সবাই এভাবে শিট কিনে, কিন্তু রেডিমেড শিট দিয়েই কিন্তু সমোসা কিংবা সিঙ্গারা কিংবা স্প্রিং রোল এগুলা বাসায় তৈরি করে থাকে বেশিরভাগ মানুষই দেখা যায়। যাই হোক, আমি আমার মতো করে করি আর কি। এটাও খারাপ হয় নাই, কিন্তু খেতে খুবই মজা হয়েছিল, খুবই ক্রিস্পি হয়েছিল। আর এই যে ওয়ান্টনও বানিয়েছিলাম, ওগুলোও আমি ভেজে নিচ্ছি। আর আমার ভিডিওতে যদি কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করবেন, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে আমার যে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। এই যে আমি এই ওয়ান্টনগুলোও ভেজে নিচ্ছি। এগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব আর কি। খুব বেশি সময় লাগে না, যেহেতু অনেক বেশি পাতলা হয় এই শিটগুলো, যার কারণে খুব বেশি সময় লাগে না। খেতে আসলে ভালো লাগে, মোটামুটি অনেক ভালো লাগে, যেহেতু ক্রিস্পি হয়, যার কারণে। যাই হোক, আপনারাও চাইলে করে দেখতে পারেন এভাবে। এটার কিন্তু শিটগুলা দাম ছিল খুব বেশি, 230 টাকা। 30টা শিটের দাম ছিল 230 টাকা। অথচ আমরা কিন্তু 5 কেজি আটা পাবো 230 টাকা দিয়ে। এই যে আমার সবগুলা রেডি হয়ে গিয়েছে, এখন আমি খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে, তবে আমার কাছে অনেক বেশি দাম মনে হলো আর কি। আজ এতটুকু। আসসালামু আলাইকুম।